নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল 3 ও 4 এর যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে আমরা মডেল 1 ও মডেল 2 এর সমস্ত বড় ও ছোট প্রশ্নের সমাধান করে দিয়েছি। আর তোমাদের এই ভিডিওতে আমরা পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের মডেল 3 ও মডেল 4 এর যে সমস্ত বড় প্রশ্নগুলো আছে সমস্ত সমাধান করে দেখাবো। আর আগের ভিডিওতে আমরা তোমাদের ইতিহাসের সম্পূর্ণ মডেল সেট সমাধান করে দিয়েছি, ভূগোলের সম্পূর্ণ মডেল সেট সমাধান করে দিয়েছি। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। চলো দেখো কি আছে। প্রথম প্রশ্ন আছে, অ্যাজোলা বাতাসের, এটা উত্তর হবে অপশান বি, নাইট্রোজেনকে আবদ্ধ করে। পরবর্তী প্রশ্ন দেখো, কোনটি মৌল নয়? এটা উত্তর হবে অপশান ডি, অ্যামোনিয়া। পরবর্তী প্রশ্নটা দেখো কি আছে, সবজিকে ছোট ছোট টুকরো করলে মোট ক্ষেত্রফল কম হয় বেশি হয়? এটা উত্তর হবে বেশি হয়। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দাগের, আর্জেন্টাম হলো, এটা উত্তর হবে অপশান বি, সিলভার, কপার হবে না, সিলভারই হবে। পরবর্তীটা দেখো 5 দাগের কি আছে, কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয়? এটা উত্তর হবে ভূমিকম্প, প্রাকৃতিক বিপর্যয়। পরবর্তীটা দেখো, স্ট্রেপ্টোমাইসিস হলো এক ধরনের, এটা ব্যাকটেরিয়া, অপশান এ। পরবর্তী প্রশ্ন আমরা দেখব শূন্যস্থান পূরণ কি আছে, পিঁপড়ে ও ড্যাশ হলো 2 মিথজীবী প্রাণী? এটা উত্তর হবে জাব পোকা। ঠিক আছে, এটা উত্তর হবে কি, জাব পোকা। আমি লিখে দিচ্ছি, জাব পোকা, শূন্যস্থান পূরণটা লিখে দিলাম। তারপরটা দেখো কি আছে, সত্য মিথ্যা, তাই তো। গ্রাফাইট অধাতু হলেও তড়িৎ পরিবহনে সক্ষম, এটা সম্পূর্ণ সঠিক, তাই সত্য নিচে দা। তারপরে PCl5 এর পুরো নাম কি? এটা উত্তর হবে ফসফরাস পেন্টাক্লোরাইড। আমি তোমাদের লিখে দিচ্ছি ছোট্ট করে, ফসফরাস পেন্টাক্লোরাইড। ক্লোরাইড, তাহলে তোমাদের সঙ্গে এই নামটা লিখে দিলাম, ফসফরাস পেন্টাক্লোরাইড। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 1 দাগে, উৎসের সহ উদ্ভিদের একটি বজ্র পদার্থের নাম লেখো। বজ্র পদার্থ হচ্ছে কুইনাইন। আর হচ্ছে উৎসটা দেখো, যা আমাদের ওষুধ রূপে ব্যবহৃত হয়। উৎসটা দেখো, সিঙ্কোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায়। হ্যাঁ, সিঙ্কোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন কি আছে, 2 দাগের, একটি উদাহরণ দাও যেখানে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন একই সঙ্গে ঘটে। চলো উত্তরটা দেখাই, দেখে নাও প্রশ্ন উত্তরটি। উত্তরে আরও অংশটুকু আছে, দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন উদাহরণও দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। একেবারে আমি বিস্তারিত দেখিয়ে দিলাম, পরীক্ষায় অনেক সময় আসে, এর জন্য একেবারে আমি তোমাদের দেখিয়ে দিলাম ব্যাখ্যা সহকারে দুটোটি। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, খোলা হাওয়ায় পরিষ্কার চুনজল ঘোলা হয়ে যাওয়ার জন্য কোন গ্যাস দায়ী? এটা উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগের, জলের অণু কি কি মৌল নিয়ে গঠিত? এটা উত্তর হবে অক্সিজেন ও হাইড্রোজেন। হ্যাঁ, অক্সিজেন ও হাইড্রোজেন। তারপরে দেখো কি আছে, এই অণুতে কোন মৌলের কয়টি পরমাণু আছে? আমি দেখো এখানে লিখে দিয়েছি, জলের অণুতে H2 আছে 2টি, আর হাইড্রোজেন পরমাণু H ও একটি অক্সিজেন পরমাণু। ঠিক আছে, তোমরা উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখো আমি লিখে দিয়েছি। চলো এবার আমরা মডেল সেট 4টা সমাধান করব। দেখে নাও মডেল সেট 4 এর কি আছে। এক দাগের প্রশ্ন আছে কি, স্ট্রেপ্টোমাইসিস হলো এক ধরনের, এটা উত্তর হবে ভাইরাস, ব্যাকটেরিয়া হবে, ভাইরাস কখনো হবে না। পরেরটা দেখো 2 দাগের কি আছে, কার্বন টেট্রাক্লোরাইড যৌগে ক্লোরিন পরমাণু সংখ্যা, এটা উত্তর হবে 4টি। পরবর্তী প্রশ্ন দেখো,
এর মধ্যে গ্যাস কোনো কিছুকে জ্বালাতে সাহায্য করে কিন্তু নিজে জ্বলে না, এটা হচ্ছে আমরা সবাই জানি, এটা হচ্ছে অক্সিজেন। পরেরটা দেখো 4 দাগের, একটি যৌগিক পদার্থ হলো, এটা উত্তর হবে অপশন সি, জল। পরবর্তী আমরা শূন্যস্থান পূরণগুলো দেখব, সবগুলো লিখে দেবো আমি। আচ্ছা, এক জায়গায় দেখো, লোহা মরচে পড়া ড্যাশ পরিবর্তনের উদাহরণ, এটা কি হবে? এটা উত্তর হবে রাসায়নিক পরিবর্তন। হ্যাঁ, তো এখানে লিখে দিই, লাল পেন দিয়ে লিখে দিই, রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, তাপ ও তড়িতের সুপরিবাহী একটি অধাতু হলো, এটা তোমরা লিখবে, অধাতু হলো গ্রাফাইট লিখবে, গ্রাফাইট, উত্তরটা লিখবে গ্রাফাইট। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন দেখো, কুইনাইন পাওয়া যায় কোন গাছের ছাল থেকে? এটা তোমাদের এই সেটেই দেখানো আছে, তোমরা সবাই জানো, এটা হচ্ছে সিঙ্কোনা গাছের, সিঙ্কোনা গাছের ছাল থেকে। পরেরটা দেখো কি আছে, ড্যাশ পরিবর্তনের, 4 দাগ, ড্যাশ পরিবর্তনে পদার্থের অনুরূপ গঠনের পরিবর্তন হয়, এটা কি? রাসায়নিক পরিবর্তনের, তোমরা লিখবে রাসায়নিক। পরবর্তী দেখো 5 দাগ, দুধ হইতে পরিণত করতে যে অণুজীবটি সাহায্য করে, ঠিক আছে, এটা তোমরা ল্যাক্টোব্যাসিলাস, এখানে লিখে দিচ্ছি, ল্যাক্টোব্যাসিলাস, তাহলে উত্তরটা লিখে দিলাম। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 6 দাগের, কোন মৌলের পরমাণুদের জোটবদ্ধ অবস্থাকে ওই মৌলের কি বলে? এটা উত্তর হবে অণু বলে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, জাপ পোকারা যে শর্করা সমৃদ্ধ বজ্র ত্যাগ করে তার নাম কি? এটা উত্তর হবে হানিডিউ, একটু বড় করে লিখে দিই, জায়গাটা অনেক আছে, হানিডিউ, আশা করি তোমরা দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখবো আমরা 3 দাগের কি আছে, মিথজীবী কাকে বলে একটি উদাহরণ দাও। চলো উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটা কি আছে, প্রকৃতিতে 2টি বা তার বেশি ভিন্ন প্রজাতিভুক্ত জীব যখন একে অপরের সাহায্য নিয়ে বসবাস করে এবং পরস্পর বিনিময়ের মাধ্যমে পুষ্টি পদার্থ সংগ্রহ করে উভয়ই উপকৃত হয়, তখন সংশ্লিষ্ট জীবগুলিকে মিথজীবী বলে। যেমন ক্লাউন মাছ ও সাগর কুসুমের মধ্যে মিথজীবী সম্পর্ক দেখা যায়। ক্লাউন মাছ সাগর কুসুমকে তার শত্রুর বাটারফ্লাই মাছের হাত থেকে বাঁচায়। তো পাঠ্য বইতে দেওয়া আছে, তোমরা সেখান থেকেও পড়তে পারো। তোমরা কিন্তু অবশ্যই পাঠ্য বইটা খুঁটিয়ে পড়বে, শুধু পরিবেশ নয়, ইতিহাস, ভূগোল, পরিবেশ, ইংরেজি সমস্ত বিষয় পাঠ্য বইটার দিকে অবশ্যই গুরুত্ব দেবে। আর বড় প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই তোমরা বাড়িতে না দেখে লিখবে বড় প্রশ্নগুলো, এক একটি প্রশ্ন মিনিমাম 2 থেকে 3 বার লিখবে। চলো পরবর্তী প্রশ্ন কি আছে, রাসায়নিক পরিবর্তনের 2টি বৈশিষ্ট্য লেখো। উত্তরটা দেখো, দেখে নাও, রাসায়নিক পরিবর্তনের বৈশিষ্ট্য এখানে 6টা দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিও, তোমাদের একেবারে সবগুলো দেখিয়ে দিলাম। 2-1 দিনের মধ্যে তোমরা ইংরেজি বিষয় পেয়ে যাবে এবং অঙ্ক বিষয় পেয়ে যাবে। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 3 দাগের, মৌলের পরমাণু কাকে বলে? 2টি নিষ্ক্রিয় গ্যাসের নাম লেখো। আচ্ছা, মৌলের পরমাণু কাকে বলে আগে এটা দেখাই। আর 2টি নিষ্ক্রিয় গ্যাসের নাম হচ্ছে হিলিয়াম ও আর্গন। হ্যাঁ, 2টি নিষ্ক্রিয় গ্যাসের নাম হচ্ছে হিলিয়াম ও আর্গন। আর মৌলের পরমাণু কাকে বলে, এই প্রশ্ন উত্তরটা তোমাদের দেখাচ্ছি, তোমরা একটু দেখো, দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, চলো পরবর্তী প্রশ্ন দেখো। 4 দাগে কি আছে, কার্বনিল কি? পাথরে চুন কি মৌলের পরমাণু দিয়ে তৈরি? চলো এই প্রশ্ন উত্তরটা আমি দেখাচ্ছি, দেখে নাও, প্রশ্ন উত্তরটি সুন্দর করে লিখে দিয়েছি। কার্বনিল হলো এক ধরনের রাসায়নিক পদার্থ যা কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়। পাথরের চুন অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড কার্বন ও অক্সিজেন মৌলের পরমাণু দিয়ে তৈরি। তোমরা উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে। চলো তাহলে তোমাদের এই ভিডিওতে আমরা 3 নম্বর ও 4 নম্বর মডেল সেটের যে
যত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দিয়েছি। আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।